আবার ষড়যন্ত্র হয়েছে, আবার চক্রান্ত হয়েছে, নানাবিধ ঘটনা হয়েছে। 17 বছর ফ্যাসিবাদের জাতাকলের মধ্যে আমরা সেদিন ছিলাম। এই জাতাকলের মধ্যে থেকে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতা এবং লন্ডন থেকে আমাদের দেশনায়ক তারেক রহমান তার যে অটুট মনোবলের যে নেতৃত্ব, সেই নেতৃত্বর কারণে আমরা তো বিজয়ী হয়েছি, আলটিমেটলি আমরা বিজয়ী হয়েছি। তো এই জন্য কোনো হতাশার কিছু নেই। আমরা যে কথা বলছিলাম যে দেখুন, চক্রান্ত ষড়যন্ত্র চারিদিক থেকে আসবে। আমি যে কথাটা বলছিলাম যে 45 বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারল? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন, এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কারা? আমরা 7ই নভেম্বরের সময় দেখেছি যে কাদের সিদ্দিকী আরেকটি দেশে গিয়ে আশ্রয় নিল, তাকে অস্ত্র দেওয়া হয়েছিল। সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সন্ত্রাস সংঘর্ষ সে করেছে। এটা কারা তাকে আশ্রয় দিয়েছে? কারা তাকে এইভাবে প্রশ্রয় দিয়েছে? সে দেশের বিরুদ্ধে, দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। 71 ছিল এক ধরনের, আমরা বিদেশি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি সবাই মিলে, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে। কিন্তু 75-এর পর কাদের সিদ্দিকীদেরকে কে আশ্রয় দিয়েছে, কে প্রশ্রয় দিয়েছে, কে অস্ত্র দিয়েছে, এগুলো আজকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, জানতে হবে। আজকে 5000 আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশের ছাত্রদেরকে, মুগ্ধকে, ওয়াসিম আকরামকে, আবু সাইদকে পুলিশের সাথে পাশাপাশি দাঁড়িয়ে গুলি করে হত্যা করে রক্তের বন্যা বইয়ে দিয়ে যারা ভারতে পালিয়ে গেল, সেই 5000 নেতা কর্মী তাদেরকে কারা আশ্রয় দিয়েছে? তো আজকে মেজর মুজাফফর সেই 45 বছর কিভাবে টিকে থাকলো? আপনার কিছু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মুজিব মার্ডারের একজন ব্যক্তিকে ধরিয়ে দিলেন, তাহলে মুজাফফর থাকলো কিভাবে? এটা আজকে জাতির প্রশ্ন, সবার প্রশ্ন।